দর্শক, বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিকতা যদি বিচার করা হয় তাহলে 111 একটা বড় অধ্যায়। 111 নিয়ে এখন আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। 111-এর সময় 111-এর পেছনের মাস্টারমাইন্ড হিসেবে জেনারেল মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে, এই ঘটনা আমরা জানি। এরপরে তৎকালীন ডিজিএফআই প্রধানকেও গ্রেপ্তার করা হয়েছে, তাদের দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে, এরকম তথ্যও আমরা জানি। এই সময় জেনারেল মাসুদকে নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন সিনিয়র সাংবাদিক প্রবীর কুমার সরকার একটি বিতর্ক উস্কে দিয়েছেন। সেই বিতর্কটা কি? বিতর্কটা হচ্ছে 111 সরকারে আপনি যাকে যেভাবে দায় দিতে চান না কেন, 111 সরকারে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনাকে গ্রেপ্তার করা, কারাগারে রাখা, তারেক রহমানকে গ্রেপ্তার করা, নির্যাতন করা, বিদেশে চলে যেতে বাধ্য করা, মুসলেকা দেওয়ানোর মতো কার্যক্রম করানো, এই ঘটনাগুলো আসলে কারা ঘটিয়েছিল? এগুলো কি জেনারেল মাসুদ ঘটিয়েছিলেন? ফখরুদ্দিন মঈনুদ্দিন, যারা এই 111-এর মানে সম্মুখ সারিতে ছিলেন, সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ, সরকার প্রধান ফখরুদ্দিন, তারা কি এই কাজগুলো করেছে, নাকি তৃতীয় অন্য কোনো ব্যক্তি এই কাজ করেছেন, যিনি বিশ্ব বরেণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে? সেরকম ব্যাপারেই এই সাংবাদিক প্রবীর কুমার সরকার, তিনি আঙুল তুলছেন প্রফেসর ইউনূসের দিকে। তিনি আঙুল তুলে বলছেন 111-এর অন্যতম কারিগর প্রফেসর ইউনূস, অর্থাৎ আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতনের পেছনের মেটিকুলাস ডিজাইনটাও কি তাহলে ডক্টর ইউনূস করেছিলেন? যে ডক্টর ইউনূস এখন তারেক রহমানের সরকারের আমলে এসএসএফ নিরাপত্তা নিয়ে নিজেই নিজেকে ভিআইপি ঘোষণা করা এসএসএফ নিরাপত্তা নিয়ে দিন যাপন করছেন। চলুন একটু জেনে দেখি এই সাংবাদিক কি বলতে চাইছেন, তার পেছনে সত্যতা কতটা আছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, 111 নিয়ে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সঙ্গে একটা ছোট্ট তথ্য শেয়ার করে নিই। আমাদের এই প্ল্যাটফর্মেরই পাশাপাশি আরেকটি প্ল্যাটফর্ম ফুড ফর অল, ক্ষুধার্ত মানুষদের মাঝে খাবার বিতরণ করা, রান্না করা খাবার বিতরণ করা, আলাদা একটি প্ল্যাটফর্ম, আলাদা একটা ইউটিউব চ্যানেল আজকে থেকে মহান স্বাধীনতা দিবসের এই প্রাক্কালে আজকে থেকেই যাত্রা শুরু করেছে। যাত্রা শুরুর একমাত্র লক্ষ্য এই সমাজে যাদের মানে ক্ষমতা রয়েছে, যাদের পকেটে টাকা রয়েছে, তারা যেন অসহায় মানুষের পাশে দাঁড়ায় এক মুঠো খাবার নিয়ে। এক প্যাকেট খাবার দিতে কয় টাকাই বা খরচ হয়, যে টাকার চাইতে অনেক বেশি টাকা হয়তো আপনি বিড়ি সিগারেট খেয়ে উড়িয়ে দেন। সেই মানবিক দিক চিন্তা করেই তাদের এই উদ্যোগ। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তাদের চ্যানেলটার সঙ্গে আপনারা থাকবেন সাবস্ক্রাইব করে, সাথে থেকে উৎসাহ দিয়ে। তাহলেই এই যে প্রত্যাশা, মহান স্বাধীনতা দিবসে আমরা যে 55 বছর হলেও স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের দেশের 18 কোটি মানুষের সবাই এখনও খাদ্যের স্বাধীনতা পেয়েছেন কিনা, উপভোগ করছেন কিনা, সেই প্রশ্ন যখন রয়েছে, তখন এই উদ্যোগকে আপনি সমর্থন করবেন, এই প্রত্যাশা আমাদের থাকতেই পারে। চলে যাচ্ছে মূল আলোচনায়। বলছিলাম 111-এর কথা। 111 সরকার, আলোচিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, সেই 111-এর পেছনের অন্যতম কারিগর হিসেবে আলোচিত জেনারেল মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে দুদিন আগে। আমরা এই গ্রেপ্তারের ঘটনা যখন দেখছি, তখন আলোচনায় আসছে আসলে 111-এর পেছনের কারিগর কে বা কারা ছিলেন। সেটা কি জেনারেল মাসুদ ছিলেন, নাকি ফখরুদ্দিন মঈনুদ্দিন সরাসরি ছিলেন, নাকি এর পেছনে কোনো মেটিকুলাস ডিজাইন তখনও ছিল? 2007-এ আমরা দেখেছি প্রফেসর ইউনূস 2006-এ নোবেল জয়ের পরে 2007-এ বাংলাদেশে তার রাজনীতি করার খায়েশ তৈরি হলো এবং তিনি রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করলেন। রাজনৈতিক দলের নাম দেয়া হলো নাগরিক শক্তি। সেই নাগরিক শক্তি যখন তিনি করলেন, কয়েকদিনের মধ্যেই সেই চিন্তা থেকে আবার তিনি দূরে সরে গেলেন, যখন তিনি জনগণের সমর্থন পেলেন না। এই যে রাজনীতিতে ব্যর্থতা, এরপরে সেই ব্যর্থতা তিনি উপভোগ করার চেষ্টা করেছেন 2024-এ এসে রাষ্ট্র ক্ষমতায় যখন অধিষ্ঠিত হয়েছেন, তখন তার ছায়া তলে রেখে একটা রাজনৈতিক দলের জন্ম দেয়া, এবং সেই রাজনৈতিক দলের নাম নাগরিক শক্তি হতে পারে এরকম আলোচনাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত নাগরিকটা বাদ দিয়ে শক্তিটা রেখে সেই রাজনৈতিক দলের বিভিন্ন ছাত্র উইংস, যুব উইংস
এই উইংস ওই উইংস, সেই উইংসগুলোর সঙ্গে শক্তি শব্দটা যোগ করে দিয়েছেন তিনি দারুণভাবে। সেই প্রফেসর ইউনূসের দিকে আঙুল তুলেছেন সিনিয়র সাংবাদিক প্রবীর কুমার সরকার। এই ব্যাপার নিয়ে প্রবীর কুমার সরকারের এই বক্তব্য নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম ভয়েস বাংলা মোস্তফা ফিরোজের এই প্রতিষ্ঠানটা একটা ফটোকার্ড তৈরি করেছে। সেই ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে প্রবীর কুমার সরকার তিনি বলছেন, 111 সরকারের আমলে ফখরুদ্দিন মঈনুদ্দিন সামনে থাকলেও নেপথ্যের কারিগর ছিল মার্কিন দূতাবাস ও ইউনূস। জরুরি অবস্থার মধ্যে নতুন দল করতে চাওয়া ইউনূসের পরিকল্পনাতেই তারেক রহমানকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয় এবং -2 ফর্মুলা বাস্তবায়ন করতে শেখ হাসিনা ও খালেদা জিয়াকেও গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়। ভয়াবহ মন্তব্য করেছেন প্রবীর কুমার সরকার। তিনি বলছেন যে ফখরুদ্দিন মঈনুদ্দিন সামনে থাকলেও মূলত পেছনের কারিগর ছিল মার্কিন ডিপ স্টেট এবং মার্কিন ডিপ স্টেটের এজেন্ট প্রফেসর ইউনূস। তিনিই মূলত তারেক রহমানকে গ্রেপ্তার করানো এবং নির্যাতন করা। তারেক রহমান যে আজকে পর্যন্ত মেরুদণ্ডের ব্যথা অনুভব করেন, সেই যে নির্যাতন সেটা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনেই হয়েছিল এবং রাজনীতি থেকে মানে বিরাজনীতিকরণ করার জন্য এবং রাষ্ট্র ক্ষমতায় যেন তিনি নিশ্চিন্তে আসতে পারেন, 2024-এ না কিন্তু 2007-এই তিনি চেষ্টা করেছিলেন রাষ্ট্র ক্ষমতায় আসার। সেই চেষ্টা তখন ব্যর্থ হয়েছিল। তারপরে তিনি চেষ্টা অব্যাহত রেখেছেন, অতঃপর 2024-এ এসে তিনি সফল হয়েছিলেন। সেই সময় বিরাজনীতিকরণ করার একমাত্র কারণ ছিল যেন ফাঁকে জোকে তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারেন। রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। নানাভাবেই তিনি চেষ্টাগুলো করেছেন এবং বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা, শেখ হাসিনাকে গ্রেপ্তার করানো, এই ঘটনাগুলোও মার্কিন সিগনালে তিনি বাংলাদেশে থেকে করিয়েছেন এমন অভিযোগ করছেন এই সাংবাদিক। দর্শক, যে অভিযোগ করা হচ্ছে অর্থাৎ তারেক রহমানকে নির্যাতন করার ব্যাপার, গ্রেপ্তার করা কিংবা মুসলেকা নিয়ে বিদেশে যেতে বাধ্য করা, এই ব্যাপারগুলো যদি প্রফেসর ইউনূসের সরাসরি তত্ত্বাবধানে হয়ে থাকে, তাহলে সেই তারেক রহমান আজকে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন তার প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে প্রফেসর ইউনূস এসএসএফ নিরাপত্তা নিয়ে বাংলাদেশে বিরাজ করছেন, অবস্থান করছেন। তাহলে কি তারেক রহমান এই নীতিতে এখন সামনে এগোতে চাইছেন যে কোনো প্রতিশোধ নয়, কোনো ধরনের প্রতিশোধের রাজনীতি তিনি করতে চান না? যদি তিনি প্রতিশোধ নাও নিতে চান, তার ভক্ত সমর্থক কিংবা তার শুভাকাঙ্ক্ষীরা তাকে কিভাবে তাহলে মূল্যায়ন করবে? এই ঘটনা, প্রবীর কুমার সরকারের এই অভিযোগ যদি বিন্দুমাত্র সত্য হয়, তাহলে প্রফেসর ইউনূস সেই কবে ওই নোবেল পাওয়ার পর থেকে তার পরবর্তী খায়েশ ছিল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া এবং সেই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য তিনি শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তিনজনকেই মাইনাস করার প্ল্যান করেছিলেন সেই 2007 সালে। ঘটনাটা কি আপনার কাছে সত্য মনে হয় দর্শক? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।